হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে আমাদেরকে একটি সমাকলন বা ইন্টিগ্রেশন নির্ণয় করতে বলা হচ্ছে। তো দেখো এই ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব। আমরা প্রথমে এই কোসেক টু দি পাওয়ার 2/3 x, যেটা এটাকে 1/sin টু দি পাওয়ার 2/3 x লিখতে পারবো। তার কারণ জানি আমরা কোসেক x ইকুয়াল টু 1/sin x। তাহলে আমাদের এখানে কি কি তথ্য দেওয়া আছে দেখো, cos কিউব x বাই সাইন 2/3 x, সাইন টু দি পাওয়ার 2/3 x ডিএক্স। তো আমরা এরপরে কি করব, এই cos কিউব এক্সটাকে একটু কায়দা করে আমরা এভাবে লিখতে পারি, cos স্কোয়ার এক্স ইন্টু cos x dx বাই সাইন টু দি পাওয়ার 2/3 x। এখন আমরা এখানে একটা প্রতিস্থাপন করব। ওকে, প্রতিস্থাপন করার আগে আরেকটা লাইন লিখতে হবে। আমরা জানি cos স্কোয়ার এক্স মানে কত হয় না, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এবং এখানে যেমন ভাবে cos x dx ছিল রাখলাম, বাই এখানে আসছে সাইন টু দি পাওয়ার 2/3 x। তো আমরা প্রতিস্থাপনটা কি করব এখানে না, প্রতিস্থাপনটা করব আমরা সাইন এক্স কে জেড ধরে নিই। তাহলে সাইন এক্স কে যদি জেড ধরে নিই, আমরা উভয় পক্ষ অন্তর্কলন করলে কি পেয়ে যাব এখান থেকে, cos x dx এর মান dz। তাহলে দেখো এখানে আমাদের এই যে cos x dx লেখা আছে, ওর জায়গায় আমি dz বসাতে পারি, এবং যত জায়গায় sin x আছে তার জায়গায় z বসাতে পারি। তাহলে আলটিমেটলি আমি কি পেয়ে যাবো এখান থেকে 1 মাইনাস জেড স্কোয়ার, কারণ সাইন স্কোয়ার এক্স ছিল। তাহলে সাইন এক্স এর মান যদি জেড হয়, সাইন স্কোয়ার এক্স মানে জেড স্কোয়ার। একইভাবে এখানে সাইন টু দি পাওয়ার 2/3 x ছিল, সেই কারণে এখানে জেড টু দি পাওয়ার 2/3 লেখা যেতে পারে, এবং cos x dx এর জায়গায় আমরা dz লিখতে পারি। তাহলে দেখো সম্পূর্ণ যে সমাকলনটা এক্স এর থেকে আমরা জেড এর যে মানে রাশিতে ট্রান্সফার করে নিয়েছি। তাহলে এরপরে আমরা এর সহজে সমাকলন করতে পারবো। আমরা যদি জেড টু দি পাওয়ার 2/3 দিয়ে এই সম্পূর্ণ রাশিটাকে ভাগ করে দিই, একবার আমরা কি পেয়ে যাবো 1/z টু দি পাওয়ার 2/3 মাইনাস এখানে আমরা পেয়ে যাবো জেড স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 2/3 ডিজেড। তাহলে এরপরে আমরা ইন্টিগ্রেশনটাকে আমরা আলাদা করে যদি ভেঙে নিই, দেখো আমরা সূচকের ধর্ম থেকে লিখতে পারি এই যে জেড টু দি পাওয়ার 2/3, একে আমরা এইভাবে 1/z টু দি পাওয়ার 2/3 মানে জেড টু দি পাওয়ার মাইনাস 2/3 লিখতে পারি, এবং এখানে ডিজেড ইন্টিগ্রেশনের জন্য। এবং এখানে আমাদের আসবে ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 2 মাইনাস 2/3 ডিজেড। অর্থাৎ আমরা এখানে কি পাবো দেখো, ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার মাইনাস 2/3 ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার, এটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো, 4/3 ডিজেড। তো আমরা এরপরে ইন্টিগ্রেশন করি। তাহলে ইন্টিগ্রেশনের রুল আমরা জানি, জেড টু দি পাওয়ার কি হবে, মাইনাস 2/3 প্লাস 1 বাই মাইনাস 2/3 প্লাস 1, মাইনাস যেমন আছে থাকলো, জেড টু দি পাওয়ার 4/3 প্লাস 1 বাই 4/3 প্লাস 1, এবং এখানে একটা সমাকলন ধ্রুবক সি অ্যাড করা হলো। তাহলে আমরা কি পাবো এখান থেকে ক্যালকুলেট করলে, দেখো এই অংশটা ক্যালকুলেট করলে আমরা অ্যাকচুয়ালি পাবো 1/3। তো 1/3 হরে আছে, তো লবে আনলে আমাদের ওটা কি চলে আসবে, শুধুমাত্র 3 হয়ে যাবে, এবং এখানে জেড টু দি পাওয়ার কত হয়ে যাবে, জেড টু দি পাওয়ার হয়ে যাবে 1/3 মাইনাস এইটা ক্যালকুলেট করলে আমরা পাবো 7/3, যেটা লবে আনলে আমরা পেয়ে যাবো এখান থেকে 3/7, এবং এখানে জেড টু দি পাওয়ার আমরা কত পেয়ে যাবো 7/3 প্লাস সি। এবারে দেখো আমরা শুরুতে জেড কে কি ধরেছিলাম, জেড সমান অ্যাকচুয়ালি আমরা ধরেছিলাম সাইন এক্স। তাহলে এখানে জেড এর জায়গায় আমরা সাইন এক্স বসিয়ে দিতে পারি। তাহলে আমরা পেয়ে যাবো 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 1/3 এক্স মাইনাস 3/7 সাইন টু দি পাওয়ার 7/3 এক্স প্লাস সি। এটাই অ্যাকচুয়ালি আমাদের এই ইন্টিগ্রেশন বা সমাকলনের অ্যান্সার, যেখানে সি একটি সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ভিডঙ্ক.কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।